মাত্র 2টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন একেবারেই দোকানের মতো কুলফি মালাই। আর এই কুলফি মালাইগুলো তৈরি করতে কোনো রকম ক্রিম প্রয়োজন হবে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু ছোট বড় সকলকে ঝটপট এই কুলফি মালাইগুলো তৈরি করে নিয়ে দিতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এই কুলফি মালাইয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি খুবই ভালো লাগবে। কুলফি মালাই তৈরি করার জন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে এই পর্যায়ে যখন কালার চলে আসবে তখন আগে থেকে জাল করে রাখা 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই কুলফি মালাইগুলো অনায়াসেই তৈরি করে নিয়ে ফেলতে পারেন। এখন দুধটাকে আমি অনবরত নেড়ে 10 মিনিট জাল করে নেব যতক্ষণ না এটা সুন্দর একটা কালার চলে আসছে। আর এই ক্যারামেলটা দেওয়ার ফলে কিন্তু কালারটাও অনেকটা সুন্দরই আসবে, একেবারেই দোকানের মতো। এখন এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ বড় চামচের দুধ আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। এখন এখানে দিয়ে দেব 2টো এলাচ, আমি মাঝখান থেকে কিছুটা ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এতে করে কিন্তু এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কারো যদি ভালো না লাগে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এখন দুধটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব, আর যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে আলাদাখানে রেখে দিচ্ছি। আর আমি যে দুধটা রেখে দিয়েছিলাম সেখানে এখন আমি চায়ের চামচের হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু দুধের মিশ্রণটাও অনেক দ্রুত ঘন হয়ে আসবে। আর হাতের কাছে যদি কেউরই কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই দুধের মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। এখন দুধটা যখন একেবারেই ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। আর দুধটা অবশ্যই কিন্তু একেবারেই ঠান্ডা হতে হবে। আর এরকম আইসক্রিমের মোল্ড কিন্তু বাজারে যে কোনো দোকানেই পাওয়া যাবে। সবগুলোকে এভাবে আমি ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিয়ে এখন ঘরে থাকা এভাবে পলিথিন দিয়ে আর একটি রবার দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। কোট করে নেওয়া হয়ে গেলে এখন একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কিছুটা আমি কেটে দিচ্ছি যাতে কাঠিগুলো খুব সুন্দর করে এখানে সেট হয়ে যায়। কাটা হয়ে গেলে এখন আমি আগে থেকে আইসক্রিমের কাঠিগুলো অর্ধেক থেকে ভেঙে দিয়েছি, কারণ আইসক্রিমের মোলটা আমার একেবারেই ছোট। আইসক্রিমের কাঠিগুলো দিয়ে 8 থেকে 10 ঘন্টা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর ফিরে আসলাম 10 ঘন্টা পর, দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর করে বসে গিয়েছে। আর কালারটাও কিন্তু একেবারেই দোকানের মতো দেখতে হয়েছে। এই প্রচণ্ড গরমে কিন্তু ঘরে থাকা কিচ্ছু সামান্য উপকরণ দিয়ে ছোট বড় সকলকে এই কুলফি মালাইগুলো তৈরি করে দিলে তারা তো খুবই প্রশংসা করবে। আর এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।